বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই যে কবর আমরা দেখছি, অনেকক্ষণ ধরে কবর খোঁড়া হচ্ছে, কিন্তু মানুষ যিনি মারা গিয়েছেন, দুনিয়াতে অনেক সম্পদ ছিল, ধন দৌলত সব কিছু ছিল, সব কিছু রেখে চলে যাচ্ছে, কিছুই সাথে করে নিয়ে যাচ্ছে না। এই জন্য নবী বলছেন আকসিরুয যিকরা হাদিমিল লাযাতি আনিল মাউত, যে সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। নবীজি এজন্যই কথাটা বলেছেন, কারণ আপনার যত এক্সপেকটেশন, আপনার যত আশা, আপনার যত ড্রিম, সব কিছু মরণ যখন আসবে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। এই যে কবর, আমরা সময় দিয়ে চলে যাব। হ্যাঁ, আপনি যে অনেক টাকার জন্য আজকে মানুষের উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, হ্যাঁ, মানুষের হক আপনি নষ্ট করেছেন, এই যে কবরের মধ্যে কিছু নিয়ে যেতে পারবেন, কবরের মধ্যে কি জবাব দিবেন? কবর, আপনি শুয়ে যখন আযাবের সম্মুখীন হবেন তখন বলবেন ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে এই কবরের আযাব থেকে বের করে দিন, আমি দুনিয়ার জমিনে যাই। আল্লাহ বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে বান্দা তোর এই জিন্দেগিটা হলো ধোঁকা, ছলনাময় বস্তু, চালাবে না। দেখেন মানুষ যখন দুনিয়ার জমিনে ছিল অনেক কষ্ট পেয়ে মরেছে, অনেক কষ্ট পেয়ে মরেছে, তখন কেউ খোঁজখবর নেয় নাই, কোনো রকম কমিউনিকেট ছিল না। কিন্তু আজকে মারা যাওয়ার পর কবরের মধ্যে মানুষের অভাব নাই, ভরপুর মানুষ জমাত হয়ে গিয়েছে, কিন্তু যখন দুনিয়ার জমিনে ছিল তখন খেয়াল করে নাই, খোঁজখবর নেয়নি। এটাই হলো দুনিয়া। এজন্য আল্লাহ বলছে যে দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। মানুষ প্রাচুর্যের মুখে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছেন। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা মরে কবর পর্যন্ত পৌঁছাও, অর্থাৎ ততদিন পর্যন্ত মানুষ দুনিয়া হাসিল করা নিয়ে ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ায় থাকা অবস্থায় কবরের সামানগুলো গুছিয়ে তারপরে যাওয়ার তৌফিক দান করুন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।